সিলেটের সাদা পাথরের কেলেঙ্কারির রেশ কাটতে না কাটতেই এবার মেহেরপুরের গাংনী উপজেলার ভাটপাড়া ডিসি ইকো পার্কের বধ্যভূমি থেকে মাটি লুটের অভিযোগ উঠেছে। ঐতিহাসিক এই স্থানে ড্রেজার মেশিন বসিয়ে গভীর গর্ত খুঁড়ে মাটি লুটে নিচ্ছে একটি মহল। এর আগে একবার কেটেছে, কাটার পর ছোট ছোট ইটগুলো নিয়ে সেখানে কাটা দিল। এই ইটগুলো কি আছে বলতে পারবো না। স্থানীয়রা বলছেন, সরকারি প্রকল্পের বরাদ্দ থাকা সত্ত্বেও বাইরে থেকে মাটি না এনে বধ্যভূমি থেকেই মাটি তোলা হয়েছে। মুক্তিযুদ্ধের সময় এই ভাটপাড়া ক্যাম্পই ছিল পাকিস্তানি সেনাদের নির্যাতন কেন্দ্র ও বধ্যভূমি। এখানে অসংখ্য মানুষকে হত্যা করে মাটি চাপা দেওয়া হয়েছে। জঙ্গল, তারপরে ওই উঁচু আগার পুরাতন যে পুতাগলা, এগুলো সবই দরকার আছে, সবগুলোর দরকার আছে। এগুলো কাটার জন্যে এক বিষয়তে ক্ষতিও হয়েছে। ক্ষতি না হলে আর এই জায়গায় এগুলো যে এই দেখতো যে এটি সাহেবদের একটা ইতিহাস। নীল চাষটা তো আমরা দেখিনি, কিন্তু এই জায়গাটা অনেক ভিটা ছিল। এটি আস্তে 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 সমান হয়ে গেছে। আর কিছুটা ভিটা মতন ছিল, একটু ঝোড় জঙ্গল মতন ছিল, সেটা এখান থেকে তুলে নিয়ে ওখানে দিয়েছে। দেখার কেউ কিছু নাই। হ্যাঁ, পার্কটা একেবারে নষ্ট হয়ে গেছে, ভেঙে গেছে। এ বিষয়ে মেম্বার ও পিআইসির সাথে যোগাযোগ করা হলে তারা বলেন, মাটি না পাওয়া গেলে কি করবে তারা, বধ্যভূমি থেকেই কাটবে। এই যে মাটি খনন করছেন, এটা কার অনুমতি নিয়েছেন? মাটি পাওয়া যায়নি, তাই ওখান থেকে কিনে দিয়েছে। 7 লাখ টাকারই কাজ হয় বলে আপনাদের মতো আর কত লোক নেবে না। বিশেষজ্ঞদের মতে, বধ্যভূমি ও নীলকুঠির মাটির অবৈধ উত্তোলন জাতীয় ঐতিহ্যের উপর সরাসরি আঘাত। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং প্রমাণ পাওয়া গেলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় ইউএনও। আপনারা এই বিষয়টি জানিয়েছেন, আমরা এই বিষয়ে তদন্ত করে আমরা দেখব। একদিকে মুক্তিযুদ্ধের বর্বরতার স্মৃতি, অন্যদিকে নীল চাষের বেদনাময় ইতিহাস। এই বধ্যভূমির মাটি কাটা জাতীয় ঐতিহ্যের উপর আঘাত আনা বলে মনে করছেন স্থানীয়রা। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।